নাজিম আর তানিশা ফিজিক্যালি রিলেশন করে বিয়ের আগে, মানে বিয়ের আগে থেকে, মানে মিম আর নাজিমের ডিভোর্সের আগে থেকেই, এবং ওরা ফিজিক্যালি থাকে। এটা হচ্ছে মিমের কাছে ধরা খাওয়ার পরে ওদের মধ্যে ঝামেলা শুরু হয় বেশিরভাগ। তো এরপর থেকেই হচ্ছে রিলেশন ছিল অনেক আগে মানে থেকে। মানে কি, মানে যে তানিশা বিয়ের আগেই নাজিমের সাথে ফিজিক্যালি রিলেশন করছে। হ্যাঁ, এই একটা কুকুরের সাথে হচ্ছে ঘুরবো, কিন্তু তানিশার সাথে যোগাযোগ করবো না কখনো। তানিশা আমার কাছ থেকে অনেক ফিনান্সিয়ালভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করছে। অ্যান্ড আমার ভার্সিটিতে আমার এতদিন আমার গ্রাজুয়েশন শেষ হয়ে যেত, কিন্তু ওর জন্য আমি প্রায় 8 মাসের মতো আমার স্টাডি গ্যাপ হয়ে যায়, এবং ভার্সিটিতে অনেক ডিউ হয়ে যায়। ওর পিছনে আমি সব টাকা ইনভেস্ট করতাম, প্রায় 4-5 লাখ টাকা। আপনারা সবাই তানিশা ফিজিক্যালি রিলেশন করে বিয়ের আগে, মানে বিয়ের আগে থেকে, মানে মিম আর নাজিমের ডিভোর্সের আগে থেকেই, এবং ওরা ফিজিক্যালি থাকে। এটা হচ্ছে মিমের কাছে ধরা খাওয়ার পরে ওদের মধ্যে ঝামেলা শুরু হয় বেশিরভাগ। তো এরপর থেকেই হচ্ছে রিলেশন ছিল অনেক আগে মানে থেকে। মানে কি, মানে যে তানিশা বিয়ের আগেই নাজিমের সাথে ফিজিক্যালি রিলেশন করছে। হ্যাঁ, কিন্তু তার আগে থেকে 2022-এর দিক থেকেই নাজিমের সাথে ওরা মানে নাজিম তানিশার হচ্ছে অনলাইনে রিলেশন থাকে। তারপর হচ্ছে এটা মিমের কাছে ধরা খাওয়ার পর, এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনি না যে হচ্ছে তানিশা মিমের ফ্রেন্ড, হ্যাঁ কিন্তু হ্যাঁ না, হ্যাঁ। তানিশা মিমের ফ্রেন্ড না। তাহলে তানিশার সাথে নাজিমের রিলেশন ছিল, এটা মিমের কাছে ধরা খাওয়ার পর তানিশা মিমের কাছে যায় মাপটাপ চেয়ে, ওর কাছে ফ্রেন্ডশিপের মতো থেকে যায়, আস্তে আস্তে ওরা ক্লোজ হয়। আচ্ছা তারপরে ওরা হচ্ছে ওদের ফ্যামিলিতে যাওয়া আসা করে। এইভাবে হচ্ছে তানিশা হচ্ছে মিমের ফ্যামিলিতে, মিমের সংসারে মানে ঢোকে। আচ্ছা পরে হচ্ছে ওদের মধ্যে যখন হচ্ছে ও তো কখনো বলতো না, ও সিঙ্গেল দাবি করতো অলওয়েজ তানিশা নিজেকে ও আচ্ছা মিমদের কাছে। তো আচ্ছা তারপরে হচ্ছে ওদের মিমকে মিমের সামনে ভালো রাখার জন্য হচ্ছে নাজিমের ফ্রেন্ডের সাথে আবার তানিশা রিলেশনে যায়, যাতে হচ্ছে সন্দেহ না করে। কিন্তু আচ্ছা। নাজিম আর হচ্ছে মিমের মধ্যে একটা সম্পর্ক ছিল, যেটা হচ্ছে ফিজিক্যালি সম্পর্ক বিয়ের আগের থেকেই। তো এটা যেহেতু হয়তো নাজিম ওর প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় আস্তে আস্তে, এটা হচ্ছে মিমের কাছে একটু ধরা খায়। তো এইভাবে করেই হচ্ছে ওদের ঝামেলা শুরু হয়। পরে হচ্ছে ওদের ডিভোর্স পর্যন্ত এই জিনিসটা মানে পৌঁছে যায়। ফিজিক্যালি সম্পর্ক করে এই বিষয়টা মিম যায় না ফেলে। হ্যাঁ, এটা তখন জানি। তখন এইটা নিয়ে মিম নাজিমের সাথে ঝগড়া করে, তাই তো? হুম। আর তখনই নাজিম কি করে, এই মিমকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু তাই তো? এখানে ডিভোর্স দিয়ে 2 দিন পরেই আবার তানিশাকে নাজিম বিয়ে করে, হুম, তাই তো? কিন্তু বিয়ে কবে করছে, আগেই করছে না পরে করছে এটা শিওর না, বাট আমি জানতে পারি হচ্ছে ওদের ডিভোর্সে 4-5 দিন পর যে ওরা বিয়ে করছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওদের ডিভোর্সের আরেকটা মাঝখানে হয়েছে, আমি আমি মিমের কাছ থেকে ইনডাইরেক্টলিভাবে শুনছিলাম। সেটা হচ্ছে এখানে হচ্ছে তানিশা কিছু হচ্ছে মিমকে, যেহেতু নাজিম প্রচুর মারতো, তো তানিশা হচ্ছে মিমকে অ্যাডভাইস করছিল যে হচ্ছে কোনো ফকিরের সাথে কথা বলতেই করতে। কিন্তু মিম সেভাবে চিন্তা না দেখে হচ্ছে তানিশা ওকে কিছু একটা খাবার এনে দিয়েছিল যে নাজিমকে খাওয়ানোর জন্য। তো আচ্ছা এটা 15ই অক্টোবরের কাহিনী, ওদের ডিভোর্সের 20 দিন আগের কাহিনী। তো হচ্ছে 12-13 তারিখ অক্টোবরে হচ্ছে ও নাজিমকে মিম ওটা খাওয়ানোর পর হচ্ছে 15 তারিখেই হচ্ছে 15 অক্টোবর মিমকে নাজিম বের করে দেয় বাসা থেকে। ওখান থেকেই মানে হচ্ছে কি খাওয়া, ওই জিনিসটা কি ছিল, মানে আই ওইটা মিন হচ্ছে লবণ লবণ টাইপের খাবারের সাথে লবণ মানে খাওয়াইছিল, খাবার কোন টাবার, ফকিরের কাছ থেকে নিয়ে আসে। মানে ফকির বলতে ওঝা, মানে ওই যে যারা তাবিজ তুবিজ হ্যাঁ, করে এমন ওইরকম? টাইপের কিছু। মানে আমি তাবিজ করে তারপরে হচ্ছে আপনার ইয়াকে বিয়ে করছে, হ্যাঁ, নাজিমকে বিয়ে করছে তানিশা। হুম, আমি আচ্ছা হচ্ছে বিশ্বাস করি না, তবুও হচ্ছে যেটা আমি মানে ওদের কাছের মানুষের কাছ থেকে শুনছি, মানে কাছের মানুষ কি মিমের কাছ থেকে আমি শুনছি এটা। আচ্ছা তো হচ্ছে পরে মিমকে হচ্ছে 15 তারিখে বাসা থেকে মেরে বের করে দেয়। পরে হচ্ছে আর 20 দিন পরে তাদের ডিভোর্স হয়ে যায়। তো আচ্ছা পরে তো বাকিটা তো আপনারা জানেনই, হচ্ছে ওদের পরে বিয়ের কাহিনী, আদার্স কন্ট্রোভার্সি আচ্ছা সবাই আচ্ছা আচ্ছা। শুনছেন। আচ্ছা, এখন কি আপনার তানিশার সাথে কোনো যোগাযোগ আছে? না, যেহেতু তানিশার বিয়ের দিন পর্যন্ত আপনার হ্যাঁ, মানে যোগাযোগ ছিল, তো এখন কি আপনার যোগাযোগ আছে? না, তানিশার সাথে দেখেন, আমি একটা কুকুরের সাথে হচ্ছে ঘুরবো, কিন্তু তানিশার সাথে যোগাযোগ করবো না কখনো। কারণ হচ্ছে হ্যাঁ, ও আমার সাথে যোগাযোগ করার ট্রাই করছিল, ওর ফ্রেন্ড আমাকে কল দিয়েছিল, তাবাসসুম নাম। তো কল দিয়ে বলছিল যে তানিশা আপনার সাথে দেখা করতে চাই, আমি ওকে নিষেধ করে দিয়েছি। আমি চাই না যে ওর সামনে আর আমি জীবনে আমার সামনে ও আসুক। আচ্ছা, তানিশা আপনার লাইফের কতটুকু ক্ষতি করছে এটা আমি জানতে চাই। আমার ভার্সিটি লাইফের 2 সেমিস্টার নষ্ট, ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে আমার আর্থিক দিক থেকে হিউজ পরিমাণের ক্ষতি হয়েছে আমার। আমি যেভাবে পারছি ওকে মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকেই, এবং হচ্ছে ফিনান্সিয়ালি সাপোর্ট, সব দিক থেকে সাপোর্ট দিয়ে গেছি। এবং সেটা হচ্ছে নিজেরটা না করে ওর জন্য আমি এগুলা করছি। আচ্ছা, আপনার কত টাকার মতন এই যে তানিশা আপনার কাছ থেকে নিছে, মানে এই অ্যামাউন্টটা যদি একটু এটা তো বলতেন। আর হিসাব করে রাখা হয় নাই, তাও তবুও তাও হচ্ছে আনুমানিক 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 অনেক, অনেক অনেক বলতে অনেক বলতে গেলে 2 4 5 কোটি। হ্যাঁ, অত না, এভাবে না, হয়তো 2-3 লাখ, 3 লাখ, 4 লাখ, এই পরিমাণে অ্যামাউন্ট ওর পিছনে আমার ইনভেস্ট হয়েছে। আচ্ছা, এটা কতদিনে হয়েছে? এই 4 লাখ তিন টাকা বছরে 3 বছরে আপনি 4 লাখ টাকা ও শুধু ওর পিছনে খরচ করছেন? এমনই হয়েছে খরচ। হ্যাঁ, টোটালি আচ্ছা, অ্যাভারেজ করলে এমনই হবে আই থিঙ্ক।
এখন এই যে যেই ইয়ে আছে তানিশার বিরুদ্ধে আপনি কিছু বলতে চান? আর ওর বিরুদ্ধে আমি একটাই বলবো যে হচ্ছে আর যেন কোনো ছেলের লাইফ নষ্ট না করে, আর নাজিমকে আমি সাবধানে থাকতে বলবো, যেহেতু বিয়ে করে ফেলছে তো ও যেন ওর সাথেই থাকে, আর তানিশা যেন ওকে ধোকা না দেয়। নাজিমকে এটাই সতর্ক করতেছি যে তানিশা যেন হচ্ছে ওকে ছেড়ে না দেয় আচ্ছা, নতুন কোনো ছেলে পেয়ে। আর আগে রিসেন্টলি আর একটা কন্ট্রোভার্সি ছিল, একটা মেয়ে বলতেছিল যে ওর বয়ফ্রেন্ডের সাথে ওর তানিশার হচ্ছে ছিল, সেজন্য ওদের ডিভোর্স। হ্যাঁ, এটা সত্য কাহিনী। ও নাজিমদের টিমে একটা ছেলে থাকতো, ওই ছেলের সাথে ওর তানিশার খুব ক্লোজ সম্পর্ক ছিল। সেটার কারণে হচ্ছে ওই মেয়েটার নাম সানাম, তো ওর রিলেশন নষ্ট হয়। মানে এই বিষয়টা কে বলছে? এই বিষয়টা হচ্ছে আমি ওদের কাছের মানুষদের কাছ থেকে শুনছি, ওদের ফ্রেন্ড সার্কেল। আমি ওদের ফ্রেন্ডের সাথে, নাজিমের ক্লোজ ফ্রেন্ডদের সাথে আমি অনেক মিশছি বলতে আমি এই প্রবলেমের পর আমি যোগাযোগ করছি এবং তারা মানে নিজস্ব ওরাই কথা বলছে এই বিষয়ে। দ্বিতীয়ত হচ্ছে অ্যান্ড ওর এক্স ওয়াইফ ওর কাছ থেকেও আমি কিছু ধারণা পাইছি। এবং তানিশা যখন আমার সাথে মিট করতে আসতো তখন ও ফিজিক্যালি খুব উইক ছিল এবং 2 দিন পর পর অসুস্থ হয়ে যেত। এটা আমি তখন হয়তো বুঝতাম না যে একটা মেয়ে এত অসুস্থ থাকে কীভাবে। আর একটা মানুষ যখন মানে হারামভাবে ফিজিক্যাল রিলেশন থাকে, নর্মালি সে হচ্ছে এসব অসুস্থতায় ভুগবে, এটা নর্মাল বিষয়। আচ্ছা, তো দর্শক আপনারা কিন্তু এই যে নাজিম এবং তানিশা এবং হচ্ছে নাজিমের আগের ওয়াইফ মিম, তাদের যেই ঘটনাগুলো সেটা কিন্তু কিছুটা হলো আপনারা এখন সচ্ছল এবং ক্লিয়ার, যেটা ক্লিয়ার করেছে আমাদের প্লাবন ভাই। কারণ এর পিছনে এনার হচ্ছে অনেক টাকা ইনভেস্ট হয়েছে তানিশার পিছনে, যার কারণে কিন্তু সে জানতে পারছে, যেহেতু তাদের মাঝে একটা সম্পর্ক ছিল এবং নাজিম এবং হচ্ছে মিমের সাথেও কিছু সম্পর্ক ছিল ভাইয়ের। তো সেই সম্পর্কটা এখন হচ্ছে নষ্ট হয়ে গেছে, কিন্তু তারা যেই কার্যকলাপগুলো করছে সেগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে ফেসবুকে টাকা নিয়ে তারা হচ্ছে ঝগড়া করে একে অপরকে ছেড়ে দিছে। আসলে সত্যটা কি, সত্যটা কিন্তু আজকে আপনারা নিজেরা জানতে পেরেছেন। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আসতেছে নাজিম এবং তানিশার, এবং তানিশা, মিম এবং আমাদের এই ভাইয়ের নেক্সট ভিডিও আসতেছে। ভাইয়ের আপনার একটা পেজ আছে, পেজটার নাম কি? আমার পেজের নাম প্লাবন ডায়েরিস। অনেকেই ফেক পেজ ওপেন করছে এই নামে, তো হচ্ছে আমারটাই রিসেন্টলি হচ্ছে 5.7K ফলোয়ার আছে, তো আপনারা সবাই। আচ্ছা, সবাই ঠুস 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 ফলো করে দিবেন ভাইয়ের পেজে গিয়ে। তানিশা আমার কাছ থেকে অনেক ফিনান্সিয়ালভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করছে। অ্যান্ড আমার ভার্সিটিতে আমার এতদিন আমার গ্রাজুয়েশন শেষ হয়ে যেত, কিন্তু ওর জন্য আমি প্রায় 8 মাসের মতো আমার স্টাডি গ্যাপ হয়ে যায় এবং ভার্সিটিতে অনেক ডিউ হয়ে যায়। ওর পিছনে আমি সব টাকা ইনভেস্ট করতাম, প্রায় 4-5 লাখ টাকা। আপনারা সবাই হচ্ছে এসব মানুষ থেকে ডিস্টেন্স করে রাখবেন, নিজের লাইফ নষ্ট করবেন আমার মতো করে। তো এটাই আমার অ্যাডভাইস সবার কাছ থেকে।